বছরের শেষ এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা বকুল অমাবস্যা। এই বকুল অমাবস্যায় আমরা আমাদের বিভিন্ন সমস্যা যেগুলো আমাদের সাথে চলে, সেটা বিদ্যাক্ষেত্রে হতে পারে, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা, সেটা সম্পর্কর ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য জীবন প্রণয় সম্পর্ক ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, মামলা মোকদ্দমা, বাস্তু, শত্রুজনিত সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য এই বকুল অমাবস্যায় আমাদের কিভাবে পদক্ষেপ করা উচিত আজকে এই ভিডিওতে নিবেদনে থাকবে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আগামী 19শে ডিসেম্বর বছরের শেষ অমাবস্যা বকুল অমাবস্যা। 12টি অমাবস্যার মধ্যে যে 8টি উল্লেখযোগ্য অমাবস্যা রয়েছে, বকুল অমাবস্যা তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। আমরা জানি এই দিন থেকে আমের মুকুলের জন্ম হয়। তার জন্য কিন্তু স্বাস্থ্যকররা কিন্তু বলছেন এই আমের মুকুল যে জন্ম নিচ্ছে, এই গ্রীষ্মকালীন ফল, সুমিষ্ট ফল, অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের আশা, সেই আশা যখন ফল হিসেবে ধরা দেয়, সেটা যদি মিষ্ট হয় তাহলে কিন্তু অত্যন্ত সেটা আমাদের কাছে সুখদায়ক হয়। আমরা যে ধরনের আশা রাখি সেটা যদি সমস্যা যদি সমাধানে রূপান্তর হয়, আমাদের কিন্তু সেক্ষেত্রে জয়লাভ হয়। এই বকুল অমাবস্যার দিন আমরা যদি শক্তি দেবীর উপাসনা করতে পারি, তাহলে কিন্তু ঠিক আম ফলের মতনই কিন্তু আমাদের জীবনে নানান যে আশা, সেটা কিন্তু সুমিষ্ট ফলে কিন্তু রূপান্তর হতেই পারে। তাই এই অমাবস্যার নাম কিন্তু আম্রবকুল অমাবস্যা। আমাদের পড়শি রাজ্য উড়িষ্যা, এই অমাবস্যার দিন কিন্তু আম গাছের মঞ্জুরি দিয়ে জগন্নাথ দেবকে কিন্তু ভোগ নিবেদন করা হয়। বিভিন্ন আম বৃক্ষে কিন্তু তারা পুজো করে এবং সাধ্য মতন তাদের গৃহ দেবতাকে কিন্তু পিঠে পুলি করে কিন্তু তারা সেটা উৎসর্গ করে। এই অনুষ্ঠানের নাম তাদের বকুল লাগিয়া বলে কিন্তু আমরা জানি। এই অমাবস্যাকে তাই কিন্তু আমরা উৎকল অমাবস্যা বলি। আমরা জানি এই পৌষ মাসেরই অমাবস্যা বকুল অমাবস্যা মা কালী অথবা তারা মাকে মূলো দিয়ে কিন্তু সন্তুষ্ট করা হয়, কারণ তার কিন্তু মূল ফসল কিংবা মূল সবজি কিন্তু অত্যন্ত প্রিয়। এই মাকে নিবেদন করবার পরে কিন্তু আমরা আর মূল খাদ্য হিসেবে গ্রহণ করি না। এই বকুল অমাবস্যার তাৎপর্য আরো অনেক। আমরা জানি এই যে তারাপীঠে, এই যে বীরভূম জেলায় যে অবস্থিত এই সিদ্ধপীঠ তৈরি হলো, স্বয়ং বশিষ্ঠ দেব কিন্তু এখানে সে সিদ্ধি লাভ করেছিলেন পুরাকালে। তারপরে বামাখ্যাপা, তারপরে অসংখ্য গুণী প্রাজ্ঞ ব্যক্তি কিন্তু এখান থেকে সিদ্ধি লাভ করে। বর্তমানে সেই সাধনার পথে তো আমরা পথিক মাত্র। অর্থাৎ এই যে বীরভূম তারাপীঠ আমাদের হিন্দু মানুষদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু হিন্দুও নয়, অনেক বিভিন্ন জাতির মানুষরা কিন্তু তারাপীঠে আসেন, পুজো দেন, মায়ের কাছে নিজের আকাঙ্ক্ষাকে প্রকাশ করেন, তারা কিন্তু ফল লাভ পায়। এই দিন যদি আমরা শাস্ত্র মতে যদি পুজো অর্চনা করতে পারি, যদি কোনো রকমের তন্ত্র প্রয়োগ কিংবা মন্ত্রের যদি সঠিক প্রয়োগ যজ্ঞের মাধ্যমে করতে পারি, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সেটা শিক্ষা, উচ্চশিক্ষা, কর্মপ্রাপ্তি, ব্যবসায় মন্দা, মামলা মোকদ্দমা, যাবতীয় মানুষের যে সকল পার্থিব সমস্যা আছে, আমরা যদি আমাদের জন্মছককে সম্পূর্ণভাবে নিখুঁত বিচার করে নিরূপণ করে আমাদের সমস্যাগুলো ঠিক কোন জায়গাটায় আছে, 9টি গ্রহের অবস্থান কি, কোন জায়গায় কি সমস্যা, গ্রহের কুপিত কতটা প্রভাব আমাদের জীবনে রয়েছে, সে শনি সাড়ে সাতির জন্য হতে পারে, গুরুচণ্ডাল দোষের জন্য হতে পারে, সাপের দোষ, অঙ্গারক দোষ, বিভিন্ন রকমের সমস্যার জন্য হতে পারে। আগামী 2026 রবির বছর, রবির কর্তৃক বিভিন্ন ভালো ফলাফল পেতে হলে 2026কে আমাদের জীবনে সব থেকে তাৎপর্যপূর্ণ বছর, সেই বছরে রূপান্তর করতে গেলে এই বকুল অমাবস্যা কিন্তু আপনার এবং আমার জীবনে কিন্তু একটু মাহেন্দ্রক্ষণ হতে পারে। আগামী 19শে ডিসেম্বর তারাপীঠে 111তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ আমার অনুষ্ঠান হতে চলেছে। প্রত্যেককে স্বাগত জানাবো। আপনারা নিজে এসে আপনারা কিন্তু গ্রহ সংস্কার করতেই পারেন, পুজো দিতেও পারেন। আপনারা যদি না আসতে পারেন, আপনারা প্রত্যেকেই জানেন
বাড়িতে বসেও কিন্তু আপনারা পুজো যজ্ঞে সরাসরি লাইভ সম্প্রচার দেখতে যাতে পান সে ব্যবস্থাও কিন্তু আমরা করি। 3টি উপাচার আপনাদেরকে বকুল অমাবস্যার জন্য বলবো। প্রথম কথা, অমাবস্যার দিন যে কোনো মন্দিরে কিংবা তারামায়ের কাছে আপনারা নাম গোত্র সহযোগে পুজো এবং পূর্ণাহুতি দিন। 2 নম্বর, অমাবস্যার দিন আপনার বাড়িতে ঈশান কোণে একটা হলুদের টুকরো, একটি কাঁচা টাকা, একটা হরিতকি, একটা সুপারি এবং একটি পান কালো কাপড়ে বেঁধে এই ঈশান কোণের মাটিতে গর্ত করে পুঁততে পারেন। অমাবস্যা চলাকালীন যদি পুঁতে দিতে অসুবিধা হয় তাহলে ঈশান কোণে ঝুলিয়েও রাখতে পারেন। 3 নম্বর, আগামী 19শে ডিসেম্বর বকুল অমাবস্যার দিন জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি 11টা 15 পর্যন্ত। এই জ্যেষ্ঠা নক্ষত্রে আপনারা যদি নিকটবর্তী আগে থেকে চিহ্নিত করতে হবে, কোনো জাম গাছের শিকড়কে যদি তুলে এনে নিজের বাড়িতে যদি রাখতে পারেন তাহলে প্রভূত সম্পদ লাভ, সম্মানের অধিকারী কিন্তু আপনারা হতেই পারেন। প্রথম এবং তৃতীয় উপাচারের জন্য যদি কোনো রকমের সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমরা আছি। দ্বিতীয় উপাচারটা কিন্তু আপনারা নিজেদের বাড়িতে বসেই কিন্তু করতে পারেন। প্রত্যেককে আবার ওই ভিডিও শেষ করবার পূর্বে 111তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞে বকুল অমাবস্যার দিন তারাপীঠে স্বাগত জানাবো। নমস্কার।